হাই বন্ধুরা, মন যা চায় বান্টি ব্লগে আবার আপনাদের স্বাগত। শ্রাবণ মাস পড়ছে, তো ভোলেনাথ বাবার ওখানে না গেলে হয় না। তাই আজকে আমরা যাচ্ছি জল্পেশ মন্দির, হয়তো আপনার নাম শুনেছেন, যেটা ময়নাগুড়ি পার করে পড়ে। তাহলে চলুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা এনজয় করুন, ঠিক আছে? কিন্তু সঙ্গে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা ভুলে যাবেন না। ডান, চলেন তাহলে জল্পেশ মন্দির। এই যে আমরা 7 বন্ধু মিলে যাচ্ছি জলপেশের উদ্দেশ্যে। গাড়িতে বসে আছি, দেখতেই পাচ্ছেন সবাই ড্রেস পরে নিয়েছে। আমার ড্রেস পরিনি, আমরা ওখানে স্নান করে ড্রেসটা পরবো। এই যে আমরা আমবাড়িতে দাঁড়িয়েছি, এখানে কয়েকজন কিছু কেনাকাটি বাকি ছিল। কেউ গেঞ্জি কিনলো, কেউ আমি গামছা কিনলাম বলে কথা। চলে আসছি আমরা এখন তিস্তা নদীর পাড়ে। এখানে আমরা কিছুক্ষণ বসবো, এখানে স্নান করব, তারপর এখান থেকে জল ভরে আমরা জল্পেশ মন্দিরের জন্য যাত্রা করব শুরু। আমরা 7 বন্ধু মিলে আসছি, আর সব পিছনে এই যে সবাই নামতেছে আস্তে আস্তে। দেখে সিঁড়ি স্লিপ আছে, চারিদিকে দোকান, আপনার কিছু কিনে আনতে হবে না, এখানে আপনারা সব পেয়ে যাবেন। দেখুন, আগে তো উপরে দেখলেন এ পিন্টু, কৃষ্ণদা, বিপুল। চলুন নদীর পাড়ে যাই, তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তিস্তার পাড়। এখানে সবাই স্নান করার পরে এখানে একটা পুজো করতে হয় আমাদের। দেখতে পাচ্ছেন সবাই পুজো করছে। এখানে পুজো করার পরে জল ভরে এখান থেকে আমাদের জল্পেশের উদ্দেশ্যে রওনা দিতে হয়। অনেকে এখান থেকে হেঁটে হেঁটে যায়, আমরা গাড়ি করেই যাব জল ভরে। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড হারে জল দেন কী হারে বেড়ে গেছে, তিস্তা ফুলে ভেবে উঠছে একদম। আমরা এই জায়গাটা কিছুক্ষণ বসবো, আমরা এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে বসবো। তারপর সামনের দিকে যেখানে আমরা স্নান করব ওই জায়গাটা দেখাবো। দেখুন এখানেও অনেক মন্দির পাবেন ভোলেনাথের। দেখুন, বাবা সবার মঙ্গল করুক। একবার আমার সঙ্গে বলে দেন বলে বোম, বলে বোম। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে। গত বছর যখন আসছিলাম গরম গরম কাকে বলে, গরম। দেখুন সামনে আরও মন্দির আছে। রেল ব্রিজ আমি যেখানে দেখাচ্ছি, ডান হাতে চলে গেল কুচবিহারতে হয়ে আসাম, আর বাঁ হাতে শিলিগুড়ি এনজেপি হয়ে কলকাতা। এই আমাদের তিস্তা। তাহলে আবার আসছি কিছুক্ষণ পর। সব বসে আছে যারা আমরা আসছি এখানে। বললাম এখন রেস্ট হচ্ছে। যে আমরা এখানে কিছুক্ষণ একটু বিশ্রাম করব, তারপরে এখান থেকে আবার জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব, ঠিক আছে? তাহলে আবার আসছি কিছুক্ষণ পরে আপনাদের কাছে। এই পুজো করার আগে স্নান করতে হবে,
তো স্নান করতে নেমে গেছি আমরা, সঙ্গে একটু খুনসুটিও করছি বন্ধু বান্ধব মিলে, দেখতেই পাচ্ছেন আপনারা তিস্তার জলে। খুব মজা করলাম সব বন্ধু বান্ধব মিলে। স্নান করা হয়ে গেছে। এখানে আমরা মিলে এই মূর্তিটা তৈরি করেছি, প্রতি বছর করি। এখানে আমরা পুজোটা দেবো, পুরোহিত এখানেই আছে, এখানে আপনারা পুরোহিত পেয়ে যাবেন। এখানে পুজো দিয়ে এখানে জলটা ঢেলে এখান থেকে এই যে আমরা বেরিয়ে যাব। অলরেডি আমরা বেরিয়ে গেছি, এবার আমরা জলপেশের উদ্দেশ্যে যাচ্ছি জল ঢালার জন্য। এই যে আমরা বাঁ দিকে ঢুকে যাব জলপেশের উদ্দেশ্যে, আর ডান দিকে রাস্তাটা চলে গেল কুচবিহার, আলিপুর হয়ে আসাম, ডিব্রুগড়, মেঘালয় টোটাল। চলুন তাহলে। চলে আসছি আমরা, এই জলপেশ মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি একটা আগের দিকে দেখাবো আপনাদেরকে। পিন্টু বলবো তিস্তা নদীতে জল ভরে আসার পরে পুজো দেওয়ার জন্য আপনি জলেশ্বর মন্দিরের পাশে বিভিন্ন দোকান পাবেন। ওখানে মেলা বসে, মেলাটাকে শ্রাবণী মেলা বলে। এখান থেকে আমরা প্রসাদ সব কিছু পেয়ে যাবেন আপনারা। আপনাদের কিছু কিনে নিয়ে আসতে হবে না, এখান থেকে কিনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই দেখুন সব প্রসাদ এখানে বিক্রি হচ্ছে, ঠিক আছে। এটাকে শ্রাবণী মেলা বলে। এখানে বড় একটা মেলা হয়, শ্রাবণী মেলা। সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয়। পূজা দেওয়ার পরে প্রত্যেকের খিদা পেয়ে গেছিলো, তাই আমরা গোশালা মোড়ে এই লোকনাথ হোটেলে আসছিলাম। এখানে দাদা আর মাসিমা মিলে হোটেলটা খুলছে, খুব সুন্দর রান্না। আপনারা আসলে গোশালা মোড়ে এই হোটেলে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আরও ভালো ভালো ভিডিও পাবেন। থ্যাংক ইউ।